মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না, কারণ মরণ একদিন আমাদের হবে। এজন্য সময় থাকতে আমরা মরণের সামানা জোগাতে হবে। মুসলমান বাবাজিরা, আপনি আমি এই জমিনের মধ্যে এসেছি, আবার একদিন বিদায় হতে হবে। কাপনের কাফন ছাড়া সঙ্গে আর কিছু নেওয়া সম্ভব হবে না। এজন্য আমরা যাই করি না করি, সব বাহাদুরি অহংকার করি, এগুলো ঠিক না। আমরা একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা দেখাতে হবে। মুসলমান বাবাজিরা, যে কথাটা বুঝাইবার জন্য বলছিলাম, আমরা মরতে হবে, কি সাথে নিয়ে যাব? এ মুসলমান বাবাজিরা, আপনি আমি যদি কবরে যাই, ওই কবরের সর্বপ্রথম নম্বর প্রশ্ন হবে, মান রব্বুকা, রবের পরিচয় দাও। কি অবস্থা শুরু হয়ে যাবে? এ মুসলমান, এজন্য আমরা বর্তমান সমাজের মধ্যে দেখতেছি কে কি করতেছে না করতেছে, সবগুলো একদিন হিসাব দেওয়া লাগবে। এজন্য আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবে না। মুসলমান বাবাজিরা আমার, এক নম্বর হলো, আমরা যেহেতু মরতে হবে, মরণের আগে সামানা জোগাড় করা চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন থেকে তৈয়ার হয়ে যাও, এখন থেকে তৈয়ার হও, কারণ কখন জানি আজরাইল আমার সামনে হাজির হয়ে যায়। এই কথাটা যখন দিলে বসাইব, সে ব্যক্তি কোনো দিন গুনাহ করতে পারবে না। মুসলমান বাবাজিরা আমার, মরণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সর্বদা সব সময় মরণের কথা স্মরণ করো। মরণকে যে স্মরণ করবে সে গুনাহ করবে না। মরণকে যে স্মরণ করবে, আল্লাহর পরিপূর্ণ তাকওয়া তার ভিতরে প্রবেশ করবে। মরণের কথা যে দৈনিক একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার যে স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যুগের ওলি হিসাবে স্বীকৃতি দেবেন, ওলি বানাইবেন। ও মুসলমান, এই যুগের মধ্যে যারা মোবাইল ব্যবহার করে না, এরা হলো এই যুগের ওলি। ও মুসলমান, এই যুগের মধ্যে খুব কমই আছে। আমাদের সন্তানরে আমরা তো শিশুকালই দেখা যায় মোবাইল একটা হাতে দিয়ে দেই। এই মোবাইলের কারণে তার সবগুলো নষ্ট হয়ে যায়। এই মোবাইল দিয়ে কিন্তু ওই বাচ্চাটার মেধা নষ্ট হয়ে যায়। ওই মোবাইলের মধ্যে গেমসের দিকে পাগল। কিন্তু মা বাবার কর্তব্য হলো সর্বপ্রথম বাচ্চারে মাদ্রাসায় পাঠানো, কোরআন শিক্ষা দেওয়ার জন্য আলেমের হাতে তুলে ধরা। ও মুসলমান বাবাজিরা, আজকে আমরা গান বাজনা শুনেছি, কিয়ামতের ময়দানে আপনার মরণের সময় আপনার কি অবস্থা হবে একটু কি লক্ষ্য করেছেন বাবাজিরা আমার? কিয়ামতের ময়দানে, কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, এই আমার বান্দারা, আলেম ওলামা তোমাদেরকে বারবার বুঝাইছে যে গান শুনবা না, গান শুনবা না। গানকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। যদিও গানের একটা মজা আছে, কিন্তু গানকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। গান শোনা যাবে না। দ্রব্য এইসব তো যারা কি আছে, এই বাদ্যযন্ত্র আছে, আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছেন। তবে জায়েজ দিয়েছেন যে দব বাজানোর কথা, যে তোমরা দব হলো একদিকে খোলা থাকে। ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকে রব বলে স্বীকার করার জন্য। আজকে আমরা কয়বার আল্লাহকে স্মরণ করেছি, নবীর প্রেম কতবার আমরা দেখিয়েছি। মুসলমান বাবাজিরা, আপনাদেরকে অনুরোধ করব, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনারা কোরআনের দিকে ফিরে আসুন। আপনারা মহাব্বতে, আল্লাহর নবীজির মহাব্বতে, এশক প্রেমে আপনারা সকলেই মরণের কথা চিন্তা করুন। যে 3.5 হাত কবরে একা একা শুয়ে থাকবি, কেউ সেদিন পাশে থাকবে না। মরণ নিয়ে একটু ভাবুন। আজকে আমাদের মরণের ভয় নেই। যখন মুর্দাটা অবস্থিত হয়, তখন আপনার আমার দিলটা কেঁপে উঠে। আমার চাচা, আমার বাবা, আমার ভাই চলে গেছে, আমি তো যেতে হবে। আমরা এখন থেকে তৈয়ার হই, একদিন তো মরতে হবে। সামানা জোগাড় করি, কি নিয়ে সাথে যাব এইটা একটু চিন্তা করি। কি নিয়ে যাব চিন্তা করি। আপনার আমার হায়াত 30 বছর, 25 বছর, 20 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর অতিক্রম করছে। বলুন আর কই দিন বাঁচবা? আল্লাহ নবী তো 63 বছর জিন্দিগি। কি অবস্থা হবে আমাদের? সেই
মরণটা চিন্তা করেন, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে প্রবেশ করাও। জাহান্নামের আগুন একটা সেকেন্ড সহ্য করার মতো শক্তি আমাদের নাই। সামান্য পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটু সামান্য পরিমাণ দিয়েছেন, দুনিয়ার মধ্যে সেই পরিমাণ আগুনের তেজ দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা জাহান্নামে কি অবস্থা হবে তোমরা দেখো নাই? নবীজি স্বয়ং জান্নাত জাহান্নাম পরিবেশন করেছে। জাহান্নামের কাছে থেকে দেখলেন এত গরম, সহ্য করার মতো না। একজনে পিপাসিত হয়ে গেল, পানি পানি বলে চিৎকার, বলতেছি আল্লাহ মনে হয় আমি বাঁচব না। একজন পানি নিয়ে দাঁড়ানো, বলে এই গ্লাসের দাম হলো 500 বছর ইবাদত। সুবহানাল্লাহ, 500 বছর ইবাদত, অর্থাৎ 5 বছরের ইবাদত দিবা, বিনিময় তুমি 1 বছর পানি, 1 গ্লাস পানি, 1 গ্লাস পানি পান করার পরে আল্লাহ আমার দিল নরম হয়ে গেছে, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আবার সে পিপাসিত হয়ে যাবে, তখন বলবে আল্লাহ আমার এখন কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। এই চিৎকার দিতে শুরু করে দিল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা, কেউ দুনিয়ার মধ্যে ইবাদতের বাহাদুরি কইরা জান্নাত কামাইতে পারবো না, জান্নাতে যেতে পারবে না। 5 বছরের ইবাদত শেষ। এই যদি আমাদের অবস্থা হয়, 1 বছর 2 বছর ইবাদত করলাম আর মনে মনে ভাবছো যে জান্নাতে যাইবা, হ্যাঁ? আল্লাহ পাক বলেন না, 5 বছর ইবাদত করছে তাও সম্ভব হয় নাই। ইবাদতের বিনিময়ে কেউ যদি জান্নাত যেতে চায় সম্ভব হবে না, হবে না। এই যে দেখেন না, বর্তমান পুলিশে অনেক সময় একটা গাড়ি আটকায় বলে তোমার লাইসেন্স আছে? বলে হ্যাঁ, দেখাও। দেখানোর পরে কারা দেখার পরে কয়টার মধ্যে পেজ আছে, আটকায় দেয়। আল্লাহ রব্বুল আলামিন সেই সময় অনেক সময় যাকে দেখবেন যে তার ইবাদতের হিসাব দেওয়া লাগবে, তারা ছাড়া দেওয়া যাবে না। এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দারা বলবেন যাও, তোমার চেহারায় বলে তুমি নবীর আওলাদ, চেহারায় তোমার পরিচয় দেয় তুমি নবীর বলো ভালোবাসছো, তোমার চেহারায় পরিচয় দেয় তুমি আলেমের সাথে মহব্বত রাখছো, আলেমের পক্ষে কথা বলছো, যাও জান্নাতে যাও। ইশারা দিবেন, জান্নাতে চলে যাবে। যেভাবে চিকনালে একটু ইশারা দেয় বলে চলো যাও, এইভাবে ইশারা দিবেন। আর যখন চিকনালে বলবে তুমি চলে আসো, সমস্যা আছে, তুমি ট্রাফিকের সিগন্যাল তুমি মানো নাই, অমুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিবেন, এই নিয়ামত যদি পাইতে চাও তাহলে জান্নাতের কাজ করা লাগবে। মুসলমান বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, মরণকে তুমি ভয় করো, মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। গ্লাস লাগাইছেন, সব ব্যবহার করছেন, মনে মনে ভাবছেন যে আজরাইল মনে হয় এই মানিকগঞ্জে আসবে না, আজরাইল মনে হয় সিংহারে আসবে না, আজরাইল মনে হয় সাভারে আসবে না, হিমাদপুর আসবে না। অবশ্যই আজরাইল, তুমি যেখানে আজরাইল সেখানে একটা সেকেন্ডও তার লাগবে না। আজরাইল কেমন, এর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল এত বড় মাথা, আল্লাহু আকবার। 7 সমুদ্রের পানি যদি আজরাইলের মাথার মধ্যে ডালা হয়, আজরাইলের চুলগুলো শুকাই যাবে না। ও মুসলমান, আজরাইল এত বড়, তার চুলের যে চুল আছে চুলের পানি খেয়ে ফেলবে। ও মুসলমান, আজরাইল মাথার এত বড়, দেহটা আসমান আর জমিনে, আল্লাহু আকবার, তার কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ পাক আজরাইলকে কেন সেই দায়িত্ব দিলেন, তার কারণ আছে। এই কারণটা অন্যদিন বলবো। বোঝানোর জন্য আল্লাহ পাক এই মাটি আনার দায়িত্ব দিয়েছিলেন, যে মাটিটা যখন আল্লাহ পাক মানুষ বানাইবেন তখন মানুষের ভাষায় মাটি কান্না করতেছে, বলবে আল্লাহ আমরা কি অপরাধ করেছি, আমাদের আঘাত করে না হইতেছে। ও মুসলমান বাবাজিরা আমার, এই মাটি মানুষের ভাষায় কথা বলতেছে, কান্না করতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মিকাইল যাও মাটি নিয়ে এসো। মিকাইল পারে নাই। ইসরাফিল যাও, ইসরাইল কান্না সহ্য করবে, আল্লাহ আমার দ্বারা সম্ভব না। ইসরাইলও পারে নাই। এক একজন যাওয়ার পরে যখন আজরাইলকে বলা হলো, আজরাইল বলে আমি আল্লাহর কথা শুনতে চাই, তোমাদের কথার কোনো সময় নাই, টাইম নাই। তখন আজরাইলে মাটি নিয়ে আসার পরে
হাজির করে আল্লাহ নিয়ে যান আপনার মাটি। এরপরে বন্ধুরা আমার, যে কথা আমি বলতেছিলাম বুঝাইবার জন্য, আজরাইল মাটি আনার দায়িত্ব যখন আনতে পারছি, আল্লাহ পাক বলেন যে আজরাইলকেই সেই দায়িত্ব দেওয়া হোক। এজন্য ভাইয়েরা আমার, আজরাইলকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, মাটি আনার দায়িত্ব। এজন্য আজরাইলের দায়িত্ব পেয়েছে মানুষের জান কবজ করা। এজন্য ভাইয়েরা আমার মরণ সুন্দর চাই, যেই মরণে আল্লাহ পাক আমাদের সকলকে, এই মরণ যদি সুন্দর হয় আল্লাহ পাক আমাদের হাসর সাদিকিনদের সাথে করবেন। আমাদের মরণ যদি সুন্দর হয় তাহলে উলামায়ে কেরামদের সাথে করবেন, নবীদের উত্তরসূরি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। মুসলমান বাবাজির আমার, এই জন্য আমি বলবো মরণকে বই করো, মরণতে কেউ পলায়ন করতে পারবে না। আজকে দেখেন নাই বর্তমান সমাজের মধ্যে লুটপাট করতেছে, টাকা নিয়ে যাচ্ছে, এই করতেছে সেই করতেছে, এক একজনে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা এ দেশের থেকে আত্মসাৎ করেছে। এগুলো কেন করছে? মরণের ভয় নয়। মুসলমান এরা ভাবছে যে আমাদের রাষ্ট্র, আমাদের ক্ষমতা, আল্লাহ বলেন ক্ষমতা বেশি দিন থাকে না, আল্লাহ চার দেয় কিন্তু ছেড়ে দিবে না। এত সব মানুষদেরকে খুন হত্যা করা হয়েছে, এদের পাপের কারণে আল্লাহ পাক সেই ব্যবস্থা করেছেন। দোয়া করি আল্লাহ পাক যেন এদেশকে রক্ষা করুন। এদেশের মুসলমান শান্তভাবে থাকতে চায়, কোরআন নিয়ে বাঁচতে চায়। আমরা সহজ ভাষায় বলতে চাই, আমাদের আমল আল্লাহ পাক যেন কবুল করেন, আর জান্নাতের জন্য আমাদেরকে সহজ করেন। সকল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই কবরে সামানা নিয়ে যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজান হবে।